বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ রাহুলস ওয়ার্ল্ড। আজকের এই ভিডিওটার উপলক্ষ হচ্ছে আপনাদের ধন্যবাদ জানানো। আজ আমাদের চ্যানেল 22,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করেছে। রাহুলস ওয়ার্ল্ডের এই জার্নিতে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি এবং আপনাদের দেখাতে চলেছি টিউবিফেক্স ওয়ার্ম কালচার নিয়ে। এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে বিভিন্ন ধরনের ওয়ার্মকে একসাথে কালচার করা দেখিয়েছিলাম, লাইভ ফুড কালচার। তো বিভিন্ন ধরনের লাইভ ফুডকে একসাথে আমি কালচার করা বলেছিলাম। তারপর আস্তে আস্তে আপনাদের অনেকে ডিমান্ড আসতে থাকে যে টিউবিফেক্স ওয়ার্মের উপর ভিডিও বানাতে হবে। তো ফাইনালি আমি টিউবিফেক্স ওয়ার্ম কালচারের উপর ভিডিও বানিয়েছি এবং আপনাদের দেখাবো কিভাবে আমরা টিউবিফেক্স ওয়ার্ম কালচার করতে পারি। কিন্তু সেগুলো বলার আগে কিছু কথা আজকে এখানে আমি বলবো, যেগুলো এই ওয়ার্ম কালচারের জন্য খুবই উন্নতভাবে মানে বিভিন্নভাবে জানাটা দরকার। এবং এটা উন্নত মানের কালচারকে পাওয়ার জন্য এই কথাগুলো বোঝাটা জরুরি। তো চলুন শুরু করা যাক। তো প্রথম কথা হচ্ছে, টিউবিফেক্স ওয়ার্ম কালচারের জন্য যে জিনিসটা আমাদেরকে প্রথম মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে কেন করব কালচারটা। টিউবিফেক্স হচ্ছে খুবই উন্নত মানের এক ধরনের খাবার। এরা এক ধরনের কেঁচো এবং এই কেঁচো মাছের বাচ্চাকে আমরা খাওয়াতে পারি, ছোট ছোট করে পিস করে খাওয়াতে পারি। আর বড় মাছকে, যে মাছের আমরা ব্রিডিং করাতে যাচ্ছি, বেটা ফিশ হোক, বার্ব হোক, মলি হোক, গাপ্পি হোক বা পোলার প্যারট হোক, এই সকল যে কোনো মাছই হোক না কেন, আমরা খাবার যদি তাদেরকে খাওয়াই প্রপারলি, তাদের ব্রিডিং ক্যাপাবিলিটি বেড়ে যাবে, তাদের গ্রোথ ভালো হবে। কিন্তু যেহেতু লাইভ ফুড এগুলো, এটার কিছু প্রবলেম আছে। এবার ঘটনাগুলো বলি। প্রথম ঘটনা হচ্ছে, আমরা টিউবিফেক্স ওয়ার্মের স্টার্টার কোথা থেকে পেতে পারি। এক হয় আমরা বাজার থেকে লোকালিটি কোথাও থেকে কিনে নিয়ে আসতে পারি এবং এটাই সব থেকে বেস্ট উপায়, লোকালিটি কোথাও থেকে কিনে নিয়ে আসা। আদারওয়াইজ আমরা কি করতে পারি, আমরা নেচার থেকে ধরে এনে টিউবিফেক্স নিয়ে আসতে পারি। কিন্তু আমরা এই নেচার থেকে কোথা থেকে টিউবিফেক্স পাবো? বিভিন্ন নোংরা জল যাচ্ছে, হোটেলের পাশে খাবার টাবার মিশে থাকা সেই জল ড্রেনে বয়ে যাচ্ছে। পায়খানা বা যে সকল নোংরা জলগুলো বাড়ি থেকে ব্যবহারগুলো হয় সেগুলো বেরিয়ে যাচ্ছে, ওই জলের গুলো যেখানে যে ড্রেন দিয়ে বয়ে যাচ্ছে, কাঁচা ড্রেন, অর্থাৎ যে ড্রেন প্রপারলি সিমেন্ট দিয়ে তৈরি হয়নি, এই সকল জায়গাগুলোতে ধারে 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 এই টিউবিফেক্স ওয়ার্ম প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং এখানে তারা স্বাভাবিকভাবে জন্মায়। আপনারা হয়তো জেনে থাকবেন, এই ধরুন নৈহাটি, আমাদের এই নৈহাটি থেকে মোটামুটি হাওড়ার আগে অবধি এই টিউবিফেক্স ওয়ার্ম কালচারের নিয়ে একটা বড় সংখ্যক পরিবার কিন্তু এই পোকার ওপর বা এই কেঁচোর ওপর ডিপেন্ড করে তারা বেঁচে থাকে। তারা ওখান থেকে কালচার করে বা কালেক্ট করে ওই নদীর ধার থেকে এবং সেগুলোকে বিক্রি করে বাজারে। এখন ঘটনাটা হচ্ছে, তাদের একটা প্রবলেম হয়, কোনো যদি যারা টিউবিফেক্স ওয়ার্ম কালচার করে বা যারা টিউবিফেক্স ওয়ার্ম ধরে এবং বিক্রি করে, তাদের কোনোদিন স্কিনকে এভাবে টেনে দেখবেন, মনে হবে অলরেডি পচে গেছে, কারণ সবসময় নোংরা আবর্জনার মধ্যে থেকে তাদেরকে ওই পোকাগুলোকে কালেক্ট করতে হয়। এটা খুবই একটা রিস্কি জব, কিন্তু পেটের টানে করতে হয়, কিছু করার নেই। কিন্তু যাই হোক, এত কিছুর জন্য আমাদের বলতে পারি যে টিউবিফেক্স ওয়ার্ম একটু অন্য ধরনের কালচার হয়ে যায়। কিন্তু যখন আমরা টিউবিফেক্স ওয়ার্মকে মাছকে খাওয়াবো, তখন কিন্তু আবার ডাইরেক্ট এনে খাওয়ানো প্রবলেম হতে পারে। কি প্রবলেম? এগুলো প্রচুর পরিমাণের খারাপ প্যাথোজেন কন্টেন্ট করে, যেগুলো মাছকে যদি আমরা খাওয়াই, মাছের কিন্তু রোগ হবে। তাহলে উপায় হচ্ছে কি, বাড়িতে ওগুলো থেকে কালচার করা এবং ওই কালচার থেকে আমরা কি করব, মাছকে খাওয়াবো। তাতে আমাদের বাড়িতে একদম মানে পিওর জিনিসটা পাবো, তার মধ্যে না কোনো রকম প্যারাসাইট থাকবে, না কোনো রকম প্যাথোজেন থাকবে, তাতে আমাদের মাছের কিন্তু উপকার হবে। তো এই জিনিসটা আমরা আজকে এই ভিডিওতে দেখাতে চলেছি। আর শেষ কথা হচ্ছে, এই ভিডিওতে আমি দু ধরনের টেকনিক অ্যাপ্লাই করব। প্রথমটা হচ্ছে কম পরিসরে, যারা ছোট অ্যামাউন্টে ছোট জায়গায় এই টিউবিফেক্স কালচার করতে চান তাদের জন্য, এবং অল্প 10-12 দিনের জন্য মাছকে খাওয়ালেন, মাছের ব্রিডিং হয়ে গেল, বা ব্রিডিং করানোর জন্য টিউবিফেক্স কালচার করেছেন, মাছকে খাওয়ালেন, কিছুদিন মাছের ব্রিডিং কমপ্লিট, আপনি বন্ধ করে দিলেন এবং মাছের ব্রিডিং হয়ে গেল, ব্যাস টিউবিফেক্স ওয়ার্ম কালচারও কমপ্লিট হয়ে গেল। দ্বিতীয় হচ্ছে, যেটা আমি শেষে দেখাবো, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে একটা লং টাইমের জন্য এবং বেশি বেশি প্রোডাকশন পাওয়ার টেকনিক। তো দুটোই আজকে এই ভিডিওতে দেখাবো, তাই ভিডিওটা মন দিয়ে দেখবেন এবং সম্পূর্ণ দেখবেন।
তো চলুন এবার ভিডিওতে যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা চলে এসেছি কালচার সেটআপের কাছে। আমি এই কন্টেনারের মধ্যে কালচার করব এবং আপনাদের এই কন্টেনারে কালচার করে দেখাবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা সাদা হোয়াইট কন্টেনার নিয়েছি, পরিষ্কার কন্টেনার। পাশে দেখতে পাচ্ছেন বেটা ব্রিডিং এর জন্য রেখে দিয়েছি, এখানে বেটা ব্রিডিং হচ্ছে। এখানে এরকম একটা কটন নেব, এটা ফিল্টার 8 বা ফিল্টার মিডিয়া। আর এই সেই কিষান জ্যাম, আমি আগের ভিডিওতে যখন করেছিলাম তখন এই অনেকে জিজ্ঞেস করছিল জ্যাম কি হয়, কিষান জ্যাম কি। তো এই হচ্ছে সেই জ্যাম, 2 টাকা দাম, এটা ইউজ করতে পারে। আর এটা হচ্ছে আমাদের টিউবিফেক্স ওয়ার্মের কালচার। তো এই কয়েকটা জিনিসই আমাদের লাগবে টিউবিফেক্স ওয়ার্ম কালচারের জন্য। আরো একটা ইম্পর্টেন্ট জিনিস লাগবে, সেটা বলছি কি, অ্যাকোয়ারিয়ামের জল। কেন অ্যাকোয়ারিয়ামের জল আমরা ইউজ করব, তার কারণ হচ্ছে অ্যাকোয়ারিয়ামের জল একমাত্র জল যেখানে ক্লোরিন নেই জলের মধ্যে, অ্যামোনিয়া নেই জলের মধ্যে, এবং অন্যান্য টক্সিক মেটেরিয়াল জলের মধ্যে নেই। তার কারণ হচ্ছে সেখানে মাছরা ইজিলি সার্ভাইভ করছে, তার মানে জল কিন্তু সেখানে পোকাগুলোর জন্য অর্থাৎ এই টিউবিফেক্স ওয়ার্মগুলোর জন্য সার্ভাইভ করার জন্য আইডিয়াল। তো আমি এবার কি করছি, আমি ওই জলই ইউজ করছি। আর ওই জল দিয়েই কিন্তু আমি এই স্পঞ্জটাকে বা এই কটন উলটাকে যাই বলি না কেন, এটাকে ওয়াশ করলাম এবং ভেজালাম। তার উপরে কিছুটা করে আমি আমার কিষান জ্যাম ছেটালাম। এই জ্যাম ছাড়াও আমরা একটা জিনিস দেব, সেটাও আমি বলে দিচ্ছি। জ্যাম কেন দিচ্ছি, এই জ্যামের পরিবর্তে আপনারা নর্মাল যে আমরা কেচাপগুলো ইউজ হয় সেগুলোও দিতে পারেন, এগুলো এরা খাবার হিসাবে খায়, কিন্তু অল্প অল্প করে দেবেন। আর রেগুলার বেসিসে দিতে পারেন, কারণ হচ্ছে কি অল্প অল্প করে দিলে জলটা নোংরা হওয়ার, যেহেতু ছোট জায়গা, জল নোংরা হওয়ার একটা টেন্ডেন্সি থাকে। আর আমি অ্যাকোয়ারিয়ামের যে মাছের খাবার হয় সেই খাবার আমি এখানে কিছুটা দিয়ে দেবো। এটাকে সবসময় দেওয়ার নিয়ম হচ্ছে কিছুটা ভিজিয়ে যখন এটা সোক করে যাচ্ছে কমপ্লিটলি এবং জলের তলায় ডুবে যাচ্ছে সেই মুভমেন্টে এটাকে ঢেলে দেওয়া। কিন্তু আমি এখানে অ্যাজ ইট ইজ দিয়ে দিচ্ছি, সেখানে অসুবিধা নেই, আস্তে আস্তে ভিজে চলে যাবে। এই হচ্ছে এবার সেটআপের আসল জিনিস। আসল যেটা ছাড়া আমাদের কালচার ইম্পসিবল, সেটা হচ্ছে স্টার্টার। তো আমরা এখানে স্টার্টার নিয়ে নিচ্ছি। অনেক আমরা লাইভ ফুড কালচার করেছি, যে কালচারগুলোতে স্টার্টার ছাড়াও কিন্তু কালচার হয়ে যায়, কোনো না কোনোভাবে চলে আসে। মানে যেমন ডাফনিয়া কালচারের ক্ষেত্রে কোনো না কোনোভাবে কিন্তু জলের পুকুরের জল নিয়ে চলে আসে, তার মধ্যে কিছুটা ডাফনিয়ার পার্ট চলেই থাকে, থেকেই থাকে। কিন্তু এই টিউবিফেক্সের পার্ট কিন্তু থাকে না। তো সেই জন্য আমাদের এটা স্টার্টার নেওয়াটা উচিত, এবং এই স্টার্টারটা আমরা নিয়ে এসেছি। এটা আমি একটা লোকাল দোকান থেকে নিয়ে এসেছি। আপনারা যে কোনো মাছের যে দোকান হয় তারাই বিক্রি করে, যদি একটু বড় শহর হয় তাহলে ইজিলি পেয়ে যাবেন, এবং ছোট শহরে খুব একটা পাওয়া যায় কি সেটা আমি জানি না। তো যাই হোক, দোকানদারের সাথে কথা বলে আপনারা অ্যারেঞ্জ করে নিতে পারেন। আর যদি নেচার থেকে কালেক্ট করতে চান সেটাও আপনি করে নিতে পারেন, কিন্তু নেচার থেকে কালেক্ট করার পর সেটাকে, আমার যেটা ওপিনিয়ন বা আমার যেটা মতামত সেটা হলো যে নেচার থেকে কালেক্ট করার পর আপনারা কি করবেন, সেটাকে 2-3 দিন নর্মাল একটা জায়গায় রেখে দেবেন, এবং তার সাথে কিছুটা অ্যামক্সিসিলিন যে অ্যান্টিবায়োটিক হয় একটা ছোট্ট দিয়ে একটা নর্মাল জায়গায় রেখে নর্মাল এয়ার ফ্লো করাবেন। তো কি হবে, এদের পেটে যে বজ্র পদার্থ, নোংরা ব্যাকটেরিয়া, প্যাথোজেন থাকবে, বেরিয়ে যাবে। যেহেতু এটা নোংরা জায়গায় থাকে এবং এইগুলো মাছের জন্য পুষ্টিকর, ঠিক আছে, কিন্তু এগুলোকে যদি আমরা ঠিকঠাকভাবে না খাওয়াতে পারি মাছকে, বা ঠিকঠাকভাবে প্রসেস না করে, ঠিকঠাকভাবে ডিওয়ার্ম না করে খাওয়াতে পারি, তাহলে কিন্তু এটা মাছের জন্য ভয়ঙ্কর, মানে মারাত্মক একটা বিষ হয়ে দাঁড়াতে পারে। তো যাই হোক, আমি এবার এটাকে ওই ফিল্টার প্যাডটার উপর বা স্পঞ্জটার উপর যাই বলেন না কেন, ওটা রেখে দিলাম। এটা দেওয়ার কারণ হচ্ছে এরা যখন নেচারে থাকে না, এরা যে পাঁক হয় সেই পাঁকের মধ্যে নিজেকে আটকে দেয় এবং সেখান থেকে এরা কলোনি বিস্তার করে। তো আমি কিন্তু ওই রকম পাঁক দিয়ে তো নোংরা জিনিসটা করা সম্ভব নয় বাড়ির মধ্যে, তাই আমি এটাকে দিয়েছি। পরবর্তীতে আমি একটা স্কচ ব্রাইটও অ্যাড করবো, যেটা আমি পরে আপনাদের দেখাতে চলেছি। এবার আরো কিছুটা জলের লেয়ার আমরা বাড়িয়ে দেবো। আর একটা কথা বলে রাখি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টিউবিফেক্স ওয়ার্ম কালচার, এটা কিন্তু যেখানে হয় না নেচার ভাবে, সেখানে সবসময় প্রবাহিত জল থাকে। তো আমাদের সেই জলের ফ্লোটা দেওয়াটা কিন্তু জরুরি, তা না হলে এদের গ্রোথ অতটা বাড়বে না। এবং জলে অক্সিজেনের পরিমাণটা, কনসেন্ট্রেশনটা অলওয়েজ বেশি হওয়া উচিত। তার কারণ হচ্ছে এরা যদি অক্সিজেনের কনসেন্ট্রেশন বেশি না থাকে জলের মধ্যে, এরা উপর দিয়ে উঠে বাতাস নেয়, কিন্তু সেক্ষেত্রে তাদের গ্রোথ কম হয়ে যায়। জলে যদি অক্সিজেনের কনসেন্ট্রেশন বেশি থাকে, জলে ভরপুর অ্যামাউন্টের অক্সিজেন আছে, তাহলে এরা কি করবে, এই যে এখন দেখছেন উপরে আমি ফেলে রেখেছি, তো উপরে ফেলে রেখেছি যেহেতু এর মধ্যে আছে, যখনই আমি জলের মধ্যে প্রপার অক্সিজেন লেভেলটা মেনটেন করব এবং এইভাবে প্যারালালি ড্রপ 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 ওয়াইজ জল দিতে থাকবো, যখনই এই কাজগুলো আমি কিন্তু করব, ওরা দেখুন তলায় চলে গেছে। এইটা হচ্ছে পরের দিনের ভিডিও। একদিন পর
যখন আমি এই জলটাও অ্যাড করেছি এবং কিছুক্ষণের জন্য ভিডিওটা শ্যুট করার জন্য কেবল আমি এখানে আমি আমি যেটা পাম্পটা, এয়ার পাম্পটা অফ করে দিয়েছি। তো আপনারা এখানে আমি দেখতে পাবেন আমি আরো কিছু গুঁড়ো খাবার অ্যাড করছি এবং এই খাবারটা আমি চারিদিকে ছড়িয়ে অ্যাড করছি। কেন? তার কারণ হচ্ছে এটা যেখানে ভিজবে এবং পড়বে টিউবেক্স ওয়ার্মগুলো যাবে ওখানে এবং ওখানেই খাবার কলোনি কিন্তু তারা স্টার্ট করবে। এক জায়গায় দিলে কিন্তু ওরা একই জায়গায় দলাভাবে থেকে যাবে এবং কলোনি যত বেশি হবে তত বেশি আমাদের কিন্তু গ্রোথ হবে। দেখুন এরা বাতাসে অক্সিজেনের কনসেন্ট্রেশনটা বেশি বলে এরা কিন্তু তলায় চলে গেছে, উপরের দিকে আসেনি। তো এই একটা জিনিস আমরা কিন্তু লক্ষ্য করতে পারি টিউবিফেক্স ওয়ার্ম কালচারের ক্ষেত্রে। বন্ধুরা আপনাদের যেটা বলছি সেটা হচ্ছে যে এই যে কালচারটা দেখছেন, এই কালচারটাই কিন্তু আপনারা একটা হিউজ অ্যামাউন্টের পাবেন না, কিন্তু একটা অ্যামাউন্ট বাড়বে, অবভিয়াসলি বাড়বে, কিন্তু যে অনেক পাবেন এরকম নয়। এটার জন্য অন্য একটা প্রসিডিওর আছে যেটা আমি একটু পরে দেখাচ্ছি। এই যে আজকে দেখুন আমি আজকে এটাকে আপনাকে আরেকবার খুলে দেখাবো এবং জায়গাটা আমি জলটা কিছুটা চেঞ্জ করেছি এবং চেঞ্জ করার পর আস্তে আস্তে গ্রোথও করেছি। এটা মনে হয় দুদিন পরের জিনিসটা, দুদিন পরে কি হলো, তো দুদিন পর আমি এখানে কিন্তু খাওয়ানোর মতো কিছুটা প্রোডাক্টিভ মাছকে খাওয়ানোর মতো পেয়েও গেছি এবং এটা আমি আমার বেটাকে খাবারের জন্য দিলাম। দেখুন ওরা কিন্তু খেতে শুরু করেছে। তো এই জিনিসটা কিন্তু একটা ভালো যে আমরা ঠিকঠাক রাস্তাতেই যাচ্ছি এবং আমাদের যে কালচার হচ্ছে সেই কালচারটা একটা ঠিকঠাক রাস্তাতে যাচ্ছে। তো এটা একটা কিন্তু ভালো ইঙ্গিত। তো আমার বেটা কিন্তু এই দেখুন খাচ্ছে, আর এই বেটাগুলো আমি রিসেন্ট কিছু নিয়ে এসেছি, 25টা বেটা ফিশ নিয়ে এসেছি একদম টোটাল, সেইগুলোকে আপনাদের পরে কোনো একটা ভিডিওতে দেখাবো। আর এই যে দেখতে পাচ্ছেন এবার আমি এখানে আরো কিছু জিনিস যেমন আপনাদের দেখাতে চলেছি। কি দেখাবো দেখুন এবার। আজ এই যে এখানে আপনারা দেখছেন এই সেটআপটাকে এবার আমরা লার্জ স্কেলে, বড় স্কেলে কিভাবে আমরা কনভার্ট করতে পারি সেই জিনিসটা আপনাদের কিন্তু দেখাবো। আজ 3 দিন পর, এটা অ্যারাউন্ড 3 দিন পর দেখুন এরা একটা জায়গায়, জলে যেহেতু অক্সিজেনের কনসেন্ট্রেশন বেশি, এদের অ্যামাউন্টটাও কিন্তু অনেকটা বেড়েছে এবং জলে অক্সিজেনের কনসেন্ট্রেশন বেশি হওয়ার জন্য দেখুন এরা কিন্তু তলায় তলায় থাকছে। এই কাজটা আপনাদের কিন্তু রেগুলার করতে হবে, অর্থাৎ জল কিন্তু ক্লিন রাখতে হবে এবং জলের মধ্যে সাফিসিয়েন্ট অক্সিজেন কনসেন্ট্রেশনটা মেনটেন রাখতে হবে এবং জলে ফ্লোটা মেনটেন করতে হবে। অর্থাৎ একটা আলাদা করে যেমন আমি বোতল দেখালাম ওইভাবে বোতল দিয়ে ড্রপ ওয়াইজ আপনাদের কন্টিনিউ জল দিয়ে যেতে হবে। বোতল যখন ফাঁকা হয়ে যাচ্ছে আবার রিফিল করুন এবং জিনিসটা কন্টিনিউ সাইকেলিং করতে থাকুন। আমি এবার এখানে যতটা আছে সেইগুলোকে দেখাবো এবং এই জায়গাটা থেকে আরো একটা নতুন টেকনিক আপনাদের জন্য শুরু করব। এবার চলুন ওই জিনিসটা দেখানো যাক। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে স্কচ ব্রাইটের মধ্যে যখনই এদেরকে কি হয়, আমি যখনই এদেরকে নাড়ায় একবার করে শেক করি, নর্মাল এদের ফেনোমেনা, এরা তখন সবাই মিলে একসাথে দলবদ্ধ হয়ে যায়। এটা এদের কিন্তু একটা ভালো জিনিস। আবার কিছুক্ষণ রাখবেন, এবার আবার জোরে যদি শেক করেন, নর্মাল যদি এমনি জলে আছে কোনো জায়গা নেই তখন যদি জোরে শেক করেন তখন এরা ইন্ডিভিজুয়াল এক হয়ে যায়। কিন্তু এখানে যেহেতু এই ইটা পাচ্ছে, এই যে স্পঞ্জটা পাচ্ছে, এই স্পঞ্জটা পাওয়ার জন্য এদের কিন্তু কি হচ্ছে, এদের এই যে এটার সাথে এরা কিন্তু আস্তে 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 অ্যাটাচ হয়ে যাচ্ছে। চলুন এবার আপনাদের পরবর্তী প্রসিডিওরটা দেখানোর টাইম এসে গেছে। তো আমরা ওখানে কি করব, এখানে আপনারা দেখতে পাচ্ছিলেন যে আমি সেই পুরোনো প্রসেসে সেই কি করছিলাম, জল দিচ্ছিলাম, জল দেওয়ার কাজ চলছে এবং এই যে কন্টিনিউ ড্রপ ওয়াইজ জল চলছে। এতে দেখুন জলের কনসেন্ট্রেশনটা বা জলের লেভেলটা কিন্তু কম। আর এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন না টিউবিফেক্স ওয়ার্মগুলোকে। কেন পাচ্ছেন না জানেন? তার কারণ হচ্ছে জলে যেহেতু অক্সিজেনের কনসেন্ট্রেশনটা বেশি হয়ে আছে, তার জন্য এটাকে আপনারা প্রপারলি দেখতে পাচ্ছেন না। এবার আমি যখন এগুলোকে তুলে আবার একটা জায়গায় পাঠাবো তখন কিন্তু এর গ্রোথটা আরো ফাস্ট হবে। তার প্রসিডিওরটা কি চলুন এবার সেটা আপনাদের বলবো। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি এগুলোকে তুলছি এবং যখন তুলছিলাম তখন এটাকে জাস্ট আমি একবার উল্টে দেখলাম আমাদের যে কালচার কতটা সাকসেসফুল সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। অর্থাৎ ছোট জায়গাতে যে কালচার যে অ্যামাউন্টে সাকসেস পাওয়ার কথা সেই অ্যামাউন্টে সাকসেস কিন্তু আমরা আস্তে আস্তে পাচ্ছি। এখানে দেখুন ড্রপ ওয়াইজ কন্টিনিউ জল পড়ছে যাতে আমার এটা পরিষ্কার থাকে। এবার আমি এটাকে পুরো সেটআপটাকে নিয়ে চলে যাচ্ছি কোথায়, বড় জায়গায় আমি এগুলোকে কালচার করার জন্য। তার জন্য আমি এরকম মাটির জায়গা নিয়ে নিয়েছি। মাটির জায়গা কেন? কারণ মাটির জায়গায় জলকে সবসময় ঠান্ডা রাখে এবং আমি এর উপর যদি ফ্লো করে জল ফালি তাহলে আমার সেক্ষেত্রে মাছের কিন্তু সুবিধা হবে। এবার এখানে আমি একটা
ট্রিক্স আপনাদের শেখাবো। সেটা কি, ফাস্ট গ্রো করার জন্য আমি এখানে একটা দেখুন বালতি নিয়েছি, বালতিতে কিছুটা জল নিয়েছি। এবার এই যে আমার এটা টপ ফিল্টার দেখতে পাচ্ছেন, আপনাদের সকলের অ্যাকোয়ারিয়ামে একটা করে টপ ফিল্টার তো আছেই। তো এই টপ ফিল্টারের মধ্যে যে মিডিয়াটা আপনার ট্যাঙ্কের মাছেদের পায়খানাগুলোকে পরিষ্কার করে এবং ওইগুলোকে আটকে জমে রাখে, সেইগুলোকে আমি নেব এবং ওই জলের মধ্যে ফেলে দেবো, বালতির জলের মধ্যে। তাতে কি হবে, যে খাবারগুলো আপনারা জানেন কি যে টিউবিফেক্স ওয়ার্ম সব থেকে ভালো কালচার হয় কোথায়, যে বায়োফ্লক হয়, বায়োফ্লকের যে স্লারি অর্থাৎ মাছের যে নোংরা গায়ের লালা হয় বা যাই হোক কেন পায়খানা, এগুলো মিক্স হয়ে একটা স্লারির মতো জিনিস হয়, ওর মধ্যে বায়োফ্লক সব, ওই বায়োফ্লকের ওই ওয়েস্টটার মধ্যে সব থেকে ভালো কিন্তু এই টিউবিফেক্স ওয়ার্ম কিন্তু কালচার হয়। তো আমিও সেই জিনিসটা করার কিছুটা হলেও চেষ্টা করছি, কিন্তু এতে গ্রোথটা খুব ভালো হবে এবং এই গ্রোথটার রেজাল্ট আপনাদেরকে আমি নেক্সট ভিডিওতে দেখাবো। কিন্তু প্রসিডিওরটা চলুন আগে শিখে নিন, তারপরে তো আপনারা অ্যাপ্লাই করবেন। এখানে দেখুন আমি কিছুটা গুঁড়ো খাবার অ্যাপ্লাই করছি। এই গুঁড়ো খাবারটা আমি এখানে এই জলেই দিয়ে দেবো, কারণ একই ব্যাপার, আগেও দেওয়া পরেও দেওয়া। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার মাছের খাবার, এর মধ্যে চিকেন হার্ট, গোট হার্ট এগুলো আছে, এছাড়াও কিছু ভেজিটেবলস দেওয়া আছে। তো এটা আমি এর মধ্যে একসাথে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমার এই যে বালতির মধ্যে দেখুন এগুলো এখন আপাতত ফ্লোট করছে, কিন্তু আস্তে আস্তে ডুবে যাবে। যাই হোক, এবার আমি কি করব, বাকি কিছুটা জল এর মধ্যে ভরে নেব, কারণ আমার ওই কন্টেনারটা বড়। এবং এই জিনিসটা মনে রাখবেন, যত বড় কন্টেনার তার তত ভালো কিন্তু প্রোডাক্টিভিটি, যেটা আপনাদের আমি একটু পরে দেখাচ্ছি, আপনারা দেখতে পাবেন একটু পরে। তো যাই হোক, আপনি এখানে একটা ফাঁকা যে মাটির পাতনা বলে এটাকে নিয়ে নিচ্ছি, তার সাথে একটু গ্রিন ওয়াটার দিচ্ছি। গ্রিন ওয়াটার কেন দিচ্ছি, গ্রিন ওয়াটার একটু মানে ন্যাচারাল এনভায়রনমেন্টটা পাবে, এটা দেওয়ার অত্যন্ত জরুরি তা নয়, দিচ্ছি একটু ন্যাচারাল এনভায়রনমেন্টটা পাবে এবং একটু ভালো থাকবে, এই আর কি, আর কিছু না। যাই হোক, বাকি জলটাও আমি অ্যাড করে দিলাম, বালতির জলটা ওর মধ্যে দিয়ে দিলাম, ব্যাস, আর কিচ্ছু করার দরকার নেই। এবং হ্যাঁ, একটা কথা বলি, এই যে জিনিসটা যেটা আমি এই ভিডিওতে দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে এর উপরে, জানেন তো এর উপরে কি থাকে, এর উপরে আমাদের ছাদের ট্যাঙ্ক আছে। তো ট্যাঙ্কের জল যখন ওভারফ্লো করে তখন ওই জলটা এর মধ্যে পড়ে যায়, তো এটা রেগুলার হয়। তো এখান থেকে আমি নর্মাল যে ওভারফ্লো জলটা আমার উপর থেকে পড়ার কথা, সেটা আমি এখান থেকে পাবো, আমার এক্সট্রা তাহলে জল অ্যাড করার দরকার নেই। আমি এবার এখানে আমার স্টার্টার্সগুলো অ্যাড করে দিলাম, যেগুলোকে আমি কিছুদিন ধরে বেশ কিছুটা বাড়িয়ে নিয়েছিলাম, কিছুটা তো মাছকেও খাওয়ালাম, এবং বাকি যা রয়ে গেল সেটা আমি এখানে অ্যাড করে দিলাম। এবার দেখুন এখানে কিছু ধারে 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 ধারে, যেটা আমি প্রথমেই বলছিলাম যে এরা আটকে যায়, ছোট ছোট নিজেকে কুচকে, নিজেকে ছোট ছোট করে সাইজ করে আটকে নেয়, তো সেটাই কিন্তু এরা করছে। এবং এটাকে আমি কিন্তু ধুয়ে মুছে ভালো করে ওর মধ্যে আবার ঢেলে দেবো, বাস, আর কিছু করার দরকার নেই। যেহেতু হ্যাঁ, এখানে আপনারা যেটা করবেন, আমার এখানে ন্যাচারালি জল পড়ার জায়গা থাকে, অসুবিধা হয় না। না, আপনারা কি করবেন, আপনারা চাইলে, যদিও এই মুভমেন্টে জল না দিলেও খুব বেশি কিছু না হয়, ফ্লো জল, কিন্তু ফ্লো করলে ভালো হয়। আর এটাকে ঠান্ডা রাখার জন্য আমি মোটা কাঠের একটা পাটা ইউজ করছি, কারণ ঠান্ডা রাখাটা দরকার। টিউবিফেক্স ওয়ার্ম সবসময় ঠান্ডা জায়গায় জন্মায়, ঠান্ডা স্যাঁতসেঁতে জলের মধ্যে পুষ্টিকর খাবার আছে সেগুলোর সাথে জন্মায়। এবার এর মধ্যে আমরা কিছু খাবার অলরেডি অ্যাড করেছি বলে আজকে আর দেবো না, আর নেক্সট আপনাদের দেখাবো এর কি আপডেট হচ্ছে। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা, আশা করছি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক করুন, নতুন হলে সাবস্ক্রাইব করুন, আর ভিডিওগুলো শেয়ার করতে একদম মিস করবেন না। আজ আসছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততদিনের জন্য গুড বাই।